প্রতিদিন 3 থেকে 4টা অর্ডারে যদি আপনার টার্গেট থাকে তাহলে আপনি বর্তমানে যে এনগেজমেন্ট ক্যাম্পেইন বা মেসেজ ক্যাম্পেইন রান করতেছেন সেটা আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনার যদি টার্গেট এমন হয় যে আমি প্রতিদিন 30 থেকে 40টা অর্ডার নিয়ে আসতে চাই এবং আমি একা মানুষ এই অর্ডারগুলো ম্যানেজ করতে চাই, তাহলে অবশ্যই আপনার ল্যান্ডিং পেজ প্রয়োজন। আর কেন আপনার ল্যান্ডিং পেজ প্রয়োজন, দুইটা বিষয়ে আজকে উল্লেখ করব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, যদি ল্যান্ডিং পেজ থাকে তাহলে অনেক মানুষের সাথে যে চ্যাট করা লাগে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, সেটা আপনার প্রয়োজন হবে না, যার কারণে আপনার অনেক সময় বেঁচে যাবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, ল্যান্ডিং পেজে অনেক ফিচার থাকে। যেমন আপনি ল্যান্ডিং পেজে প্রবেশ করলেই বা কাস্টমার যখন ল্যান্ডিং পেজে প্রবেশ করে, সে শুরুতেই আপনার প্রোডাক্টের ছবি দেখতে পায়, প্রোডাক্টের ভিডিও দেখতে পায়, প্রোডাক্টের প্রাইস, হোম ডেলিভারি চার্জ। এছাড়াও অনেকেই তার প্রোডাক্টের প্রাইসটা ভিন্নভাবে দিয়ে রাখে। যেমন মনে করুন যে তার প্রোডাক্টের প্রাইস 1300 টাকা, সে দিয়ে রাখে রেগুলার প্রাইস 1500 টাকা, বর্তমান অফার প্রাইস 1300 টাকা, যার কারণে কাস্টমারের কিন্তু এটা আই ক্যাচিং হয়। এছাড়াও দেখবেন যে ল্যান্ডিং পেজের মধ্যে কাস্টমারের রিভিউগুলো থাকে, যার ফলে অন্য কাস্টমার কি ধরনের এই প্রোডাক্ট সম্পর্কে সুন্দর ফিডব্যাক দিয়েছে সেটা যখন দেখে তখন সেই প্রোডাক্ট কিনতে কিন্তু আরো উদ্বুদ্ধ হয়। এছাড়াও খেয়াল করে দেখবেন ল্যান্ডিং পেজে প্রবেশ করলে অনেকগুলো অর্ডার না বাটন থাকে, যার ফলে কাস্টমারের মাইন্ডে বারবার ফোকাস করে যে আপনি এই প্রোডাক্টটা এখনই কিনুন। সো পরিশেষে ল্যান্ডিং পেজ থেকে কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে সুন্দর একটা ফিডব্যাক পায়। সো যার ফলে ল্যান্ডিং পেজের মাধ্যমে সেল আসলে ভালো হয় বা সেল বাড়ে। সো আপনার প্রোডাক্টের যদি সেল বাড়াতে চান, অবশ্যই একটা ল্যান্ডিং পেজ প্রয়োজন।